হ্যালো এভরিওয়ান, তৃতীয়ার দিন সবাই মিলে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে। আর সেখানে কি কি ঠাকুর রয়েছে চলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার ফার্স্টে রবিবার দিন বেরোনোর আগে চাঙ্গা হওয়ার জন্য একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এসে গেলাম ব্যারাকপুর স্টেশন, তারপরে চলে আসলো ট্রেন। তৃতীয়া তবে কি ভিড় প্রচুর ছিল। কল্যাণী নেমে একটা অটো ধরে নিলাম, ভাড়া নিয়েছিল 15 টাকা। তারপরে হাঁটতে হাঁটতে ITI যাবো, তার আগেই দেখে পেলাম এই প্যান্ডেলটা, থিমটা একটু ভালো লাগছিল আর খুব একটা বেশি লাইনও ছিল না, তাই ভাবলাম অল্প একটু লাইনে দাঁড়িয়ে দেখিয়ে নেওয়া যায়। থিমগুলো এত ভালো ছিল, তোমরা কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবে আর প্রচুর লাইটিং ছিল। চলো ভেতরটা একটু ঘুরে নেওয়া যাক। এই বছরের প্রথম ফার্স্ট দুর্গা ঠাকুর এই প্যান্ডেলটাতেই দেখলাম আর ভীষণ ভালো হয়েছে। দেখো ঝাড়টাও ভীষণ ভালো ছিল। তারপরে মায়ের কাছে প্রণাম জানিয়ে আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। আর এখানে না কোনো জিনিসে হাত দেওয়া যাবে না বলেই দিয়েছিল, সেই কারণে আমরা খুব বেশি ফটো তুলতে পারিনি। তারপরে বাইরে বেরিয়ে কিছু ফটো তুলতেই দেখলাম হচ্ছে মেলা, আর মেলায় এসে আমরা একটু শুকনো খাবারই খেলাম। খেতে খেতে পথ ধরে হাঁটতে লাগলাম ITR যাওয়ার উদ্দেশ্যে। তারপরে দেখো এই চলেই এলাম বলে এতটা হাঁটতে হাঁটতে যখন প্যান্ডেলের চূড়াটা দেখতে পেলে না, তখন মনে একটা আলাদাই শান্তি আসছিল। আর দেখো একেবারে প্যান্ডেলের মুখোমুখি আমরা। আর আজকে দিনেও যে এতটা পরিমাণে ভিড় হবে তা না আমি আশাই করিনি, আর হওয়ারই কথা, কেননা এটা রবিবার ছিল। আর সত্যি কথা বলতে এখানে এতটাই ভিড় হয়, মানুষ এই কারণে আগেই দেখে ফেলছে কল্যাণীর এই প্যান্ডেলটা। যাই হোক, তোমরাও কিন্তু যদি সময় পাও অবশ্যই কিন্তু এইটা আগে দেখে নিও, কেননা পরে কিন্তু তোমরা ভালো করে এর কারুকার্যটাও দেখতে পারবে না যে কি সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর মায়ের মুখটাও খুব ভালো করে দেখতে পারবে না, যেমন আমার সাথে ফার্স্ট টাইম হয়েছিল, তাই তোমাদের আগেই আসার কথা বলছি। আমার তো ফার্স্ট টাইম দেখে একেবারেই পোষায়নি, সে কারণে সেকেন্ড বার টার্ন নিলাম। দেখো বাঁশির আওয়াজে সবাইকে কান ঝালাপালা করে দিচ্ছিল, সেই কারণে ভালো করে দেখতে পারিনি। সবাই মিলে চলে আসলাম এই মেলা। আর অনেক কিছু ছিল মেলাতে, নাকরদোলা, বাচ্চাদের নানা ধরনের চড়ার জিনিস। তোর দীপ আর মলি বললে হচ্ছে নাকরদোলায় চলবে, আমি একটু দেখেই চলে আসলাম, কারণ নাকরদোলা চড়তে না এখন আমার খুব ভয় লাগে। আমি বললাম তোরা চড়ে নে, ততক্ষণে আমরা আরেকবার ITR ঠাকুরটা দেখে নিই। তো গাইস সেকেন্ড বার যখন ঢুকলাম প্রচুর পরিমাণে কম ভিড় ছিল। আর দেখো আমি তো ভীষণ হ্যাপি ছিলাম, কেননা মায়ের মুখটা ভালো করে এবার দেখতেও পেলাম। আর এইটা একবার থিম করেছিল হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। চোখে বললো তন্দুরি চা, তো আমার হাজবেন্ড বললো এটা ফার্স্টে ট্রাই করবে, সেই কারণে দেখো কি সুন্দর মশলা দিয়ে এটা সাজিয়ে দিল। আর সবাই মিলে এটা এক চুমুক করে ট্রাই করেছিল, শুধুমাত্র আমি বাদে। আমি খেলাম হালকা করে বানানো একটুখানি ঘুগনি, তবে পুরোটা একেবারেই খাইনি, সবাইকে দিয়েই খেয়েছিলাম, কেননা ইদানিং রিচ খাবারটা খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে ভ্যানে করে চলে আসলাম কল্যাণীর বৃহত্তম অক্ষরধাম মন্দির দেখার উদ্দেশ্যে। আর ভ্যানের জন্য আজকে ভীষণ মজা হচ্ছিল, সবাইকে আমি বলেছিলাম চল ভ্যানে করে যাই। যাই হোক, এই দেখো এটা কিন্তু কল্যাণী স্টেশন থেকে 10 মিনিট পথ ধরে হাঁটলে এই মন্দিরটা কিন্তু পেয়ে যাবে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরে কিন্তু ভীষণ অপূর্ব সুন্দর, সেই কারণে তোমাদের বলছি অবশ্যই কিন্তু এটা দেখে যেও, একেবারেই মিস করো না। ফার্স্টে আমরা ভেবেছিলাম এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, বাট না, এটা হচ্ছে অক্ষরধাম মন্দির। ভেতরে ঢুকতেই ফার্স্টে চোখ গেল হচ্ছে ওপরের ঝাড়টার দিকে, এত সুন্দর করেছে গাইস। আর মায়ের মুখটা দেখো কি অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর। এখানে কিন্তু তোমরা কিছুক্ষণ না দাঁড়ালে তোমাদের মন পোষাবেই না, এই আমি বলে দিচ্ছি। তোমাদের যদি খুবই প্রবলেম হয় এগুলোতে আসতে, তোমরা গুগল ম্যাপ দেখে অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারো। তবে হ্যাঁ, রাতের বেলা আসলে একটু বেশি মজা হয়, কারণ লাইটিংটা খুব ভালো মতো দেখা যায়। তারপরে দেখো সবাই মিলে ফুচকা খেয়ে নিল, আর তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে পপকর্ন। সত্যি কথা বলতে এখন মানুষ পঞ্চমী ষষ্ঠীর জন্য অপেক্ষা করে না, সবাই কিন্তু প্রথম আর দ্বিতীয়া তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে আরম্ভ করে দেয়, কেননা পরের যে দিনগুলো রয়েছে এত পরিমাণে ভিড় হয়, সে কারণে সবাই আগে ভাগেই দেখে নেয়, কেননা ভিড়ের মধ্যে অনেকেই দেখতে পছন্দ করে না। সেই কারণে আমরা সবাই মিলে আজকে একটু তাড়াহুড়ো করেই সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করো খুব ভালো মতোই ঠাকুরগুলো দেখতে পেয়েছি। হাতের সময় এতটাই কম ছিল, সে কারণে আরো ঠাকুর দেখতে পারতাম, বাট সেগুলো আর হলো না, কেননা বেজে গেছিল হচ্ছে 12টা। আর ট্রেন ধরে চলে আসলাম ব্যারাকপুর। কিছু খাওয়ার আগেই দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, সেই কারণে সবাই মিলে খেয়ে নিলাম হচ্ছে মিষ্টি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।